নমস্কার, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি একটা স্ন্যাক্সের রেসিপি, মশালা মাখানা। মাখানা ভীষণই হেলদি একটা স্ন্যাক্সের রেসিপি, আর এটা অনেক রকমভাবেই তৈরি করা হয়। আজকে আমি বানিয়েছি মশলা দিয়ে কিভাবে, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আসুন কথা না পারিয়ে দেখে নেওয়া যাক কীভাবে আমি খুব সহজেই ঘরে তৈরি করেছি এই মশলা স্ন্যাক্স। মশলা মাখানা তৈরি করার জন্য এখানে আমি এক বাটি মাখানা নিয়ে নিয়েছি। এই মাখানাটাকেই আমি মশলা দিয়ে রোস্ট করব। রোস্ট করার জন্য প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। আজকে আমি এটা রোস্ট করছি মাখানাটাকে ঘি দিয়ে। আপনি চাইলে কিন্তু এটা সাদা তেলও ব্যবহার করতে পারেন, সেটাও ভালোই লাগে খেতে। প্রথমে কড়াই বেশ ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা দিয়ে দিচ্ছি। ঘি মেল্ট হয়ে যাওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মাখানা, যেটা ছিল এক বাটি, সেই মাখানা সবটাই দিয়ে দিচ্ছি। মাখানা দিয়ে দেওয়ার পর আঁচটাকে এবার আমি মিডিয়াম করে দেবো। তারপরে মিডিয়াম আঁচে এই মাখানাটাকে 7 থেকে 8 মিনিট রোস্ট করতে হবে, যতক্ষণ না এটা ক্রিস্পি হয়ে যায়। আজকে আমার বানানো এই মশলা মাখানা রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর বেল আইকনটা প্রেস করবেন। তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। রোস্ট করা মাখানাটাকে একটা বাটিতে বার করে নিয়েছি। তারপর আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে কিন্তু আঁচটা বন্ধ করে দিয়েছি। কড়াইটা হালকা একটু গরম আছে, তাতে ঘিটা মেল্ট হয়ে যাচ্ছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। আধা চামচ মতো নুন দিয়ে দেব। নুনটা আপনি নিজের স্বাদ অনুসারে মাখানা অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম আধা চামচ নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, সেটাও নিজের স্বাদ অনুসারে কম বেশি দেবেন আপনি। আমি খুব অল্প পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধনে আর জিরে, সেটাও খুব অল্প পরিমাণ। একটু ধনের গুঁড়ো আর একটু সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে আঁচটাকে কম করে এটা মশলাগুলোকে একটু ভেজে নেব। সব মশলা দিয়ে দেওয়া হয়েছে। এবার আমি অল্প আঁচে অ্যাকচুয়ালি এটাকে ভেজে নেব মশলাগুলোকে। খুব কম আছে মশলাগুলোকে ভেজে নিচ্ছি। বেশি সময় লাগবে না, 30 সেকেন্ডস মতো একটু ভাজলেই চলবে। মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে রোস্ট করে তুলে রেখেছিলাম মাখানা, সেই মাখানাগুলো সবটাই দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি মাখানাগুলো তো আগে থেকে রোস্ট করে নেওয়াই ছিল। এবার মশলার মধ্যে দেওয়ার পর 2 থেকে 3 মিনিট এগুলোকে মশলার সাথে ভেজে নেব। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার মধ্যে। এমনভাবে মাখা লাগাবো যাতে প্রত্যেকটা মাখানার গায়ে মশলাটা লেগে যায়। মিনিট 3 পরে দেখুন কেমন সুন্দর মাখানার গায়ে সব মশলা লেগে গেছে। ক্রিস্পি তো আগেই ছিল মাখানা, আর এইভাবে খুব সহজেই ঘরে তৈরি করে নিলাম আজকের স্ন্যাক্স মশলা মাখানা। এইভাবে স্ন্যাক্স তৈরি করে আপনি কিন্তু ঘরে এয়ারটাইট কৌটোতে রেখে দিতে পারেন, আর অনেক দিন পর্যন্ত এটা খাওয়া যেতে পারে। আজকে আমার বানানো এই মশলা মাখানা রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।